মিজানের পালা কিন্তু ছোটখাটো কোনো পালা না। দাউদ আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহ, মিজান দেখবার চাই। মিজান দেখাইছে, আর পয়গম্বর দাউদ বেহুশ হয়ে পড়ে গেছেন। কি লেগে বেহুশ হইছ দাউদ? আমার মিজান দেখা কেন বেহুশ হয়ে পড়ছো? দাউদ আলাইহিস সালাম বলে, এত বড় মিজানের পালা, এটা আমার উম্মত কেমনে বলবো? কিভাবে আমার উম্মত এটা কি ভর্তি করবে? কারণ মিজানের পালা ছোটখাটো পালা নয়। 7 তবক জমিন, 7 আসমান, গ্রহ নক্ষত্র ধরে ধরে সৃষ্টি জগৎ যদি মিজানের পালায় তুলে দেওয়া হয় তাও বলবে। এত বড় পালা কিন্তু গুণগত মানের ছোট্ট আমল দিয়া এটাকে মাওয়াজিনকে ঝুঁকায় দিবে, পালাটাকে ভারী বানায় ফেলবে। আল্লাহ বলে, দাউদ বেশি আমল লাগে না, বড় পালা, কিন্তু আমার কোন বান্দার একটা খেজুরের সাদকায় মিজানের পালা বহন করার যোগ্যতা রাখে না। আমার কিছু বান্দার একটা খেজুরের সাদকার ভারে নেকির পালা ওজনদার হইয়া ঝুঁকা পড়বি। সুবহানাল্লাহ। এই যে যেই আমলের দ্বারায় মিজান ঝুঁকে যাবে, সেই আমলের গুণগত মানের ভেতরে একটা মান হলো দায়মি হওয়া, ধারাবাহিক হওয়া। রোজা ধারাবাহিক হওয়া চাই, নামাজ ধারাবাহিক হওয়া চাই, ইবাদত ধারাবাহিক হওয়া চাই। রমজানে খুব বুজুর্গ ছিলাম, শাওয়ালে বুজুর্গি শেষ। এরকম ধারাবাহিকতা বিহীন ইবাদত নয়, ধারাবাহিকতা কাম্য। ধারাবাহিকতার ইবাদত যদি অল্পও হয়, এর দ্বারাই রবের দিদার পেয়ে যাবে, আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। ধারাবাহিক ইবাদত, আল্লাহর রসুলের মাধ্যমে আমাদের উপরে আল্লাহ বিশেষ রহম করছেন। হায়াত ছোট, কিন্তু রমজানে দিছেন 170, শাওয়ালে দিছেন 160। হজ কামাই করবেন, টাকা নাই, 2 রাকাত নামাজ। মা বাবার চেহারা দেখবেন, কবুল হজ। একবার দেখলে 1 হজ, ডেলি 100বার দেখলে ডেলি 100 হজ। ডেলি যদি 1000 বার তাকায় নেক নজরে, 1000 হজ। আল্লাহু আকবার জোরে করে বলেন, সব আমল নামায়। মা বাবা আছে কার কার? বেশিরভাগই মা বাবা আছে, আলহামদুলিল্লাহ। জাগর নাই, এগর হজ বন্ধ হয়ে গেছে। জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, আমরা হজের টাকা দিলাম 2 ভাই হজে যাবো, কিন্তু আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে পড়লেন। আমরা 2 ভাই মিলে পরামর্শ করলাম, হজে যায় কি করব? ঘরের ভেতরেই তো কবুল হজ আছে, যদি হজে যাই আর বাবার জানাজাত থেকে যদি বঞ্চিত হয়ে, বাবার খেদমত থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে লাভ কি? এর চাইতে দুনো ভাই মিলা আসো এবছর হজ বাদ দিয়া আমরা আমাদের বাবার খেদমত করি। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি অসুস্থ, ভীষণ অসুস্থ। ওই অসুস্থতায় তিনি ইন্তেকাল করেছেন। জাস্টিস তাকি উসমানী নিজে বলেন, আমরা হজে গেলাম না, ঈদুল আজহা চলে আইলো। আব্বা জানের কিছু কিছু হুশ আছে, তো আব্বা মাঝে মাঝে হুশ আসে, কথা কয়। আব্বা আমাদেরকে বলে, কি ব্যাপার আজকে না ঈদুল আজহা পড়ছে, ঈদ করতেছ সবাই মিলা, তোমরা 2 ভাই হজে গেল না কেন? জাস্টিস তাকি উসমানী বলে, আব্বা জানি কথা বললে আমরা 2 ভাই বললাম, মক্কায় যায়া হজ কামাই কষ্ট করে কি লেগে করবো, हमारा हज तो घर पे है, আমাদের হজ তো আমাদের ঘরের ভিতরে আছে। আপনারে তাকায়া দেখলেও তো হজের সওয়াব আছে আব্বাজান, আপনি অসুস্থ, এরকম কবুল হজের নেক কামাইয়ের নিয়ামত থেকে বঞ্চিত না করে
ওই হজ তো হায়াতে থাকলে কামাই করতে পারবো, কিন্তু এই হজ এটা চলে গেলে তো আর পারবো না। এজন্য আপনার চেহারা দেখা খেদমত করে হজ কামাই করার জন্য আমরা এবছর 2 ভাই আরাফার হাজিরা ক্যান্সেল করেছি। তকি উসমানী বলে আমাদের 2 ভাইয়ের মাথায় হাত দিয়া মুফতি আজম এমন এক দোয়া করে দিলেন। জাস্টিস তকি উসমানী বলে জীবনে কতবার বাইতুল্লাহতে গেছি আমি হিসাব নাই, এই যে বারবার নসিব হয়েছে আব্বাজানের দোয়া বা হইতেছে এখনো, এটাও আব্বাজান রহমাতুল্লাহের দোয়া। এই উম্মতকে আল্লাহ তাআলা এই অফার দান করেছেন। এই উম্মতকে আল্লাহ তাআলা এমন এমন কিছু আমল দিবেন যে আমলগুলো করলে এমনি গুনাহ ঝইরা পড়া যায়। যেমন আলেমের চেহারা দেখতেছে, গুনাহ ঝইরা পড়া যাইতেছে। আল্লাহু আকবার বলেন। ওযু করতেছে, হাদিসে আছে গুনাহ ঝরে ঝরে পড়ে যাইতেছে। মসজিদে যাইতেছে হাইটা হাইটা, গুনাহ ঝরে ঝরে পড়ে যাইতেছে। বাজারে গেলে গুনাহ ঝরবে তো, কি হ্যাঁ, খেলা দেখতে গেলে মারামারি করতে হাঁটলে, কিন্তু যদি নামাজ পড়তে হাঁটে, গ্রামের ওই মাথা থেকে হেঁটে হেঁটে মসজিদে ঢুকে নামাজ পড়েছে, হাঁটতে হাঁটতে আসছে, আল্লাহর রাসূল এটাকে গুনাহ ঝরার গোসলের সাথে তুলনা দিচ্ছে। আল্লাহর রাসূল বলেন পুকুরে নামলে যেমন ময়লা ঝরে, মসজিদে ঢুকলে গুনাহ ঝরে। আল্লাহু আকবার, গুনাহ ঝরে পড়ে যাইতেছে। অথবা মুসাফাহা করছে। আমাদের দেশে ঈদের দিনে মুয়ানাকা শুদ্ধ আছে, তাও কি নামাজ পড়েই যেতে ধরে। মুয়ানাকা কি ঈদের জন্য আইছে বেটা? ঈদের নামাজ পড়ার পরে যাইতে ধরেন না মুয়ানাকা। একজনে মানে আমার এই জোর কইরা মুয়ানাকা করবে, হ্যাঁ চোখে চশমা, তাও করবো কয়বার? মুয়ানাকা করাও তো জানে না, মুয়ানাকা করা জানে না। মুয়ানাকা করতে যায় হ্যাঁ চোখের চশমা দিয়ে একবার আমার এখানে শিলা আলাই দিছে, যাইতে ধরছে, ইমুরে উমুরে পারি বুড়ি মাইরা একেবারে শিলা আলাই দিছে। মুয়ানাকা করলেই হইল মুয়ানাকা। মুয়ানাকার তরিকা নাই, সিস্টেম নাই। মুসাফাহা তরিকা নাই। তরিকা মতো কেউ যদি মুসাফা করে, আল্লাহর রাসূল বলছেন 2 ভাই মুসাফা করে দোয়া পড়ে দরুদ শরীফ পড়বে, হাত আলোক করার সাথে সাথে দুজনের সগীরা গুনাহ ধইরা পড়া যাবে। টেডা মারলে হ্যাঁ, এক ভাই আরেক ভাইয়ের লগে মুসাফা করলে তো গুনাহ ঝরবে, কিন্তু যদি ঘুষি মারে তাতে কি ঝরবে? দাঁত খুইলা পড়বে। আর যদি মুসাফা করে এক হাত আরেক ভাই হাত দিয়া ধরছে, দুইজনে মুসাফা করছে, করে দোয়া পড়ছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুসাফা কোন হাতে করে? বাম হাতে করে না ডান হাতে করে? 2 হাতে করে। কোন কয় হাতে করে? 2 হাতে করে। আল্লাহর রাসূল মুসাফা করছেন 2 হাতে, 2 হাতে মুসাফা করতেছেন। 2 হাতে মুসাফা করতেছে। এখন হে ঝাঁকে, আমি এই ঝাঁকির ডরে মুসাফা বাদ দিছি, কারণ আমার তো 3 বারের অপারেশন, নাট মাট খুলে আলাই দিবার চাই ঝাঁকি দিয়া। এর ভিতরে কিছু আছে মুসাফা করার জন্য হাইটটা যেতেছি, হাতটাই না ধরে উল্টা মুখ থেকে বাম হাতটাই না ধরে, তাও মুসাফা করার জন্য। মুসাফা 2 হাতে করবে, সুন্দর করে করবে। মুসাফার জায়গা আছে, মুসাফার আদাব আছে, আদব সহ মুসাফা করবে। মুসাফা করে মুসাফাহায় হাত যখন আলোক করবে, দুজনের সগীরা গুনাহ মাটিতে ঝরে পড়ে যাবে, এমনি বেড়ে যাবে, অটো মাপ হয়ে যাবে। কিন্তু তাই বলে হারাম কাম করছে, কবিরা গুনাহ করছে, এইটা মুসাফা করলে মাফ হবে না মিয়া? এইটা মনে করে না যে মুসাফা কইরা ঘুষ খাওয়ার গুনাহ মাফ করবে, পরে কবিরা গুনাহ সব মাফ তো হবেই। সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন। আল্লাহর বক্তব্য হলো উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহকে নেকি দিয়া বদলায় আমলনামায় বসায় দিবে। যত পরিমাণ গুনাহ তত পরিমাণ নেকি বৈশা পড়বে আমলনামার ভিতরে।
এত নেক করার ক্ষমতা নাই, এত গুনাহ মাফ করানোর চান্স পাইলেন না, কিছু ভালো কাম তো করেন। আল্লাহর রাসূল বলেন রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহু নিয়াহ রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহু নিয়াহ। অনেক বড় বড় কিছু আমল আছে যা নিয়ত খারাপ হলে আমলগুলা মিজানের পালায় যায় ছোট হয়ে যাবে। আবার কিছু ছোট ছোট আমল আছে, একটা খেজুরের সাদকা কিন্তু মিজানের পালাকে ওজনদার বানায় দিবে। আল্লাহ বলে দাউদ আমারে বিশাল মিজানের পালা ঝুঁকাইতে বনি আদমের বেশি আমল লাগবে না, একটা খেজুরের সাদকা এই মিজানের নেকের পালাকে ঝুঁকায় দেওয়ার জন্যই যথেষ্ট। তবে সেইটা ইখলাসওয়ালা হইতে হবে, নিয়ত ভালো আমল হইতে হবে। এই নিয়ত ভালোওয়ালা সুন্নত তরিকার ভালো কিছু আমল আর শিরিক মুক্ত একটা ঈমান, এই দুই জিনিস যাদের থাকবে আল্লাহ বলেন আমি তাগর লগে দেখা করব, তাদের আমার সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে তাদের দেখা হবে। তাইলে শিরিক মুক্ত একটা ঈমান আর ওজনদার কিছু আমল হায়াতে কামায়ের মেহনত করাটাই আমাদের সফলতার মৌলিক চাবি। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? শিরিক মুক্ত ঈমান, শিরিক ফি জাত হবে না, শিরিক ফি সিফাত হবে না, শিরিক ফিল ইবাদত হবে না, কওলি শিরিক হবে না, শিরিক ফিল খায়রাত হবে না ইনশাআল্লাহ। আওয়াজ করে জোরে বলেন, চিল্লায় জোরে করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। আর নেক আমলের প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ খায়রাতের প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ। এই মাহফিলটা আগামী বছর প্রতিযোগিতা করে করবেন, নেক আমলের প্রতিযোগিতা। কে হ্যাঁ রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এইখানে প্রতিযোগিতা হবে, ভালো কাজের প্রতিযোগিতা। তাহলে কি হবে? আল্লাহর সাক্ষাৎ হবে। আল্লাহর সাক্ষাৎ চান তো? কারা কারা চান? হ্যাঁ, অর্ধেক চান? একাত তুলছেন কে? পুরা সাক্ষাৎ চান না? উনি খারায় গেছে, উনি আরো বেশি চায়। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহর সাক্ষাৎ দান। আগামী বছর মাহফিলটা সুন্দরভাবে করার স্বার্থে এবং এই বছরে মাহফিলের খরচে একটু শামিল হওয়ার নিয়ত কইরা আপনারা যারা আসছেন দোয়ার আগে নেক কাজের একটু প্রতিযোগিতা করেন নাকি বলেন? হ্যাঁ, মাহফিলটা হোক, এটা চান না? কারা কারা চান? হাত তোলেন, দোনো হাত তোলেন, এই মুট করেন, এই ছাড়েন কে? ধরেন, টাইট করে ধরছেন নাকি ডিল করছেন? জোরে বলেন বিসমিল্লাহ। এই আস্তে কসকে, জোরে চিল্লায় বলেন বিসমিল্লাহ। এই সিধা পকেটে 4 টাকা নাই, সে শরম পাইবেন, শর্মিন্দা হবেন, মনে মনে দিতে পারলাম না, লস, এই নিয়ত করেন। আর যারা আছে পকেটে হাত মারেন, তাড়াতাড়ি করেন। পকেটে হাত দিচ্ছেন, বাইর করেন। এই যে রুমাল সারলাম, নেক কাজে শরীক হবেন। আপনার এই ছোট্ট সাদাকা যেন নাজাতের উসিলা হয়, এইরকম ইখলাসওয়ালা নিয়ত করে এখানে গোপনে সাদকা করেন, আল্লাহ তাআলা কবুল করে। আমাদের মুফতি জাকির হোসেন কাসিমি সাহেব, আমার জেল ভাই কি ভাই, আমার জেল ভাই, এক রুমে থাকছি, এক রুমে ছিলাম জেলখানায়। ওনারা তো আগে বাইরে আইছে, যে কয়দিন ছিল আমার লাগাইছিল, আমি ওনার লাগাইছিলাম। আর আমি অসুস্থ ছিলাম তো খুব খেদমত করতো, একেবারে হাত ধোয়াই দিউনি, প্লেট। উনি আর জালাল ভাই, আমাদের মৌলানা জালাল সাহেব, এর দুইজন আমাকে না দেখলে আমার জেলখানার সময়গুলো খুব কষ্ট কাটে। ওনাদের কারণে কিছুটা আরাম হয়েছে। লুঙ্গিও তো পড়তে পারতাম না আমি, কারণ হাত এটা ইনফেকশন, তো ওনারা লুঙ্গি পরাইয়া দিত, গিট মারিয়া দিত আর কি। ছোটবেলায় মা বাপে যেরকম গিট মারিয়া দেয় না, এটা যেন খুললে না যায়, একবারে গিট মেরে দিত, এটা যেন খুললে টুললে না যায়। তা আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুক। যারা ভেতরে আছে আল্লাহ তাআলা তাদেরকে জলদি মুক্তির ইন্তজাম করুক। আমিন, আমিন বলেন, আমিন বলেন। জাকির ভাই ওনার আব্বা আম্মার জন্য 500 টাকা আল্লাহ কবুল করেন, আমিন বলবেন ভাই। এই মাহফিলের আজীবন সদস্য নাই?
হ্যাঁ, কতজন আছে আজীবন সদস্য? 100 মতো আজীবন সদস্য আছে। আমি আজকে মাত্র 10 জন আজীবন সদস্যর নাম লিখবো। আজকে আমি লেখাবো। জানি না আমার হায়াত বাকি আছে কিনা, আগামী বছর আপনাদের সাথে দেখা হবে কিনা, কিন্তু আমি এই 28 বছরের ঐতিহ্যের সম্মেলনে 10টা নাম লিখবো আজীবন সদস্য, নতুন। জাকির ভাই 1 নাম্বার, 2 নাম্বার 1000 টাকা মাত্র। নাম কি? হাবিবুর রহমান। আপনার নাম? আমজাদ ভাই। হ্যাঁ, আমজাদ সাহেব। আপনার নাম? হ্যাঁ, আব্দুল কাইয়ুম। নাইম ভাই। কয়জন হলো? 4 জন। লিখছেন? এই 5ম নাম্বার নাম কি? আবু সিদ্দিক। আপনার নাম? শাকিল। সাইদ আহমদ। আপনার নাম? শাকিল। তুই তো আসলে দেখতে সুন্দর রে। 5 ওয়াক্ত নামাজ পড়িস, টুপিটা মাথায় দিস। হ্যাঁ, আপনার চাচাতো ভাই। আল্লাহ কবুল করুক, আমিন। এই এদিকে আর কে আছে? হোসেন ভাই। এই আপনার নাম? হোসেন আলী। আর আপনার নাম? স্বপন। আপনার নাম? শাহজাহান। কয়জন হইল? হ্যাঁ, 9 জন হয়েছে মাত্র। না ফিরে একবারে হাত তোলেন তো। আপনারা এই 9 জন যারা লেখাইছেন হাত তোলেন, গোনা দিমু। 1 2 3 4 5 6 7 8 9। আসলেই তো 9 জন না। আবু তালেব। আপনার নাম? রফিক সাহেব। মাস্টার রফিক স্যার। 11 নাম্বার হয়ে গেছে গা। আল্লাহ ইউসুফ নবীর লোকে জান্নাত দান করুক, আমিন বলেন। তবে 12 নম্বর যদি কেউ দেন, দোয়া করি আল্লাহ আপনার 12 মাস শান্তির নেক হায়াত দান করুন। মানে শান্তির হায়াত। বুঝেন? অসুখ না হয়, দুঃখ না ধরে, জ্বালা যন্ত্রণা না পড়েন। নাম কি? আমির আলী। আপনার নাম? জসিম। লাল মিয়া। 13 ফেরে বেড়ে গেছেন, তাহলে 114। কোরআনের ইজ্জত রাখেন, শাফাত নিয়েন। ওই যে 14 নাম্বার জসিম ভাই। মাস্টার আহমদ। ডাক্তার আহমদ ভাই। মাশাআল্লাহ। কয়জন হলো? এই শোনেন, এটা কয়জন হলো? 15 জন হয়েছে না? এই 15 জনের ভেতর থেকে একটা চাঁদসূর্য না হলে চলে না। আগামী বছর মেনশন করে দিচ্ছি, আগামী বছরের মাহফিলের জন্য, মাহফিলের 1 মাস আগে যখন মাহফিলের প্রস্তুতি নিবে, তখন 5,000 টাকা দিবেন। এরকম কেউ আছেন 1 বছরের জন্য, আগামী বছর মাহফিলের স্বার্থে 5,000 টাকা দান করবেন। এই এলাকাবাসীকে কোরআন ভালোভাবে শোনানোর জন্য, ভালো প্যান্ডেল, ভালো মাইক, ভালো আয়োজন করার স্বার্থে কোরআনের জন্য 5,000 টাকা দিবেন। কেউ আছেন? 3 বার বলবো। নাই। 2 জন। আপনার নাম কি? আপনার নাম মুরব্বী? বাজান। হ্যাঁ, হোসেন আলী। মীর বাড়ির হোসেন আলী। আর আপনার নাম? আবু তাহের ভাই। এই 2 জন হলো আগামী বছর মাহফিলে 5,000 করে দান করবেন। এরা আলাদা চাঁদসূর্য। হ্যাঁ, চাঁদের কান্দি। আবু তাহের ভাই। মাশাআল্লাহ। মারহাবা বলেন। জোরে কর, আওয়াজ করে বলেন, জোরে করে বলেন মারহাবা, জোরে করে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। পিছনের জেনে ওনার নাম কি যেন ভাই? আপনার নামটা আবার বলেন। আবু তাহের ভাই, চাঁদের কান্দি। 2 জন 5,000 টাকা। এই আমি তো 10 জন চাইছিলাম, আপনারা বেশি দিয়ে দিয়েছেন, এই জন্যে আপনাদের জন্য আলাদা জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আগামী বছরের
মঞ্জার কি এরকম হবে না আরো সুন্দর হবে? হ্যাঁ সুন্দর হবে তো ইনশাআল্লাহ, সুন্দর হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, কবুল করে। এখনই দোয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা মজলিসে